নমস্কার বন্ধুরা, আমার নাম কোয়েল। তোমাদের সকলকে এই ছোট্ট চ্যানেলটাতে অনেক অনেক স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর পুজোতে তো দেখো আর বেশি দিন বাকি নেই, তো সবাই তোমরা নিজের নিজের ঘরকে পরিষ্কার করা শুরু করে দিয়েছো আশা করি, আর বিভিন্নভাবে সাজাচ্ছ। দেখো আজকাল তো বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেখানে খুব কম দামে অনেক রকমের হোম ডেকোরেশনের জিনিস পাওয়া যায়। তো সাধারণত আমরা প্রেফার করি যে ওইসবই কিনে টিনে আর কি সাজিয়ে নেব ঘরকে। কিন্তু আমি মনে করি যারা তোমরা আমার মতোই ঘরকে নিজের হাতে কিছু বানিয়ে সাজাতে বেশি পছন্দ করো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। দেখো আমরা কিন্তু বাঙালিরা সাধারণত খুব একটা তোরণ টোরান লাগাই না, এগুলো সব নন বেঙ্গলি অ্যাফেয়ার। তো তবুও আমাদের যেহেতু আজকাল সব কিছু সব কিছু একটু গ্লোবালাইজ হয়ে গেছে, তো সবাই অন্যান্য কালচারের জিনিসও অ্যাডাপ্ট করছি, বানাচ্ছি। তো সেরকমই একটা জিনিস আজকে আমি বানানোর চেষ্টা করছি, সেটা হলো তোরণ, যেটা ওরা হিন্দিতে বলে। আমিও তোরণই বলছি, আমি জানি না বাংলায় কি বলে। আমরা সাধারণত এরকম জিনিস তো লাগাই না, কিন্তু দেখতে তবে খুবই সুন্দর লাগে। তো আমি ভাবলাম যে এই বছর কিছু নিজে হাতে এই ধরনের জিনিস বানানো যায়। খুব ইনস্টাগ্রামে আমার কাছে না বেশ কিছুদিন ধরে খুব সুন্দর একটা গর্জিয়াস তোরণের অনেক ফটোজ এইসব আমার কাছে আসছে। তো ওগুলো দেখে এত লোভ হচ্ছিল, কিন্তু খুব এক্সপেন্সিভ ছিল, তো কিনতে আমি পারবো না। তো ভাবলাম যে নিজে যেরকমই পারি বানিয়ে ফেলি। তো আমি দেখো এরকম কার্ডবোর্ড দিয়ে খুব সিম্পলি কটা পিস কেটে নিয়েছি। বড়গুলো 17 ইঞ্চের, ছোটো সাইজটা 11 ইঞ্চের, আর এরকম হাফ সার্কেল কিছু কাট করে নিয়েছি। এরকম একটা ডিজাইন বানাচ্ছি। আর তোমরা অবভিয়াসলি তোমাদের দরজার মাপ অনুযায়ী সমস্ত মাপটা নিয়ে এগুলো করবে, আমিও তাই করেছি। আর দেখো এই যে কাপড়টা তোমরা দেখছো, এটা কিন্তু কমপ্লিটলি নতুন কাপড়। আর এটা একটা খুব সুন্দর আমার কাছে সিল্কের শাড়ি ছিল, তারই পিস। অবভিয়াসলি আমি শুধু শুধু কাপড়টা কেটে নষ্ট করিনি, আমি সেটা দিয়ে একটা খুব সুন্দর স্যুট পিস বানিয়েছি, চুড়িদার আর কামিজ বানিয়েছিলাম খুব সুন্দর। তো আমি কিন্তু আমার টেলার দিদির কাছ থেকে যে স্ক্র্যাপ পিসগুলো বেঁচে যায় কালেক্ট করে নিয়ে এসেছি, যেহেতু আমার চেনাশোনা, তো আমার চাইতে অসুবিধা লাগে না। এবার সেগুলোকেই আমি এখানে এই পুরো কার্ডবোর্ডগুলোকে ভালো করে কভার করে নিয়েছি কেটে। আর যে কোনো লেস আমার কাছে যা অ্যাভেলেবেল ছিল আমি সেগুলো ইউজ করেছি, আশা করি তোমরাও সেটাই করবে। যেরকম জিনিস রিবন লেস যা অ্যাভেলেবেল আছে সব কিছু কাজে লাগিয়ে নাও। বাস এরকম সুন্দর যে কাটিংসগুলো আছে সাইডে সাইডে লাগিয়ে আর একটু গর্জিয়াস বানানোর চেষ্টা করছি আর কি। দেখো ফুলের টুলের অনেক রকমের এরকম হ্যাঙ্গিং বা তোরণ তো আমরা দেখেই থাকি, বাট এরকম একটা গর্জিয়াস তোরণ যেরকম আমি প্ল্যান করছিলাম, তো সেগুলো কিন্তু দোকানেও যদি তোমরা দিওয়ালির টাইমে কিনতে যাও বেশ এক্সপেন্সিভ হয়। আমি এখানে গুয়াহাটিতে থাকি, আর দিওয়ালির টাইমে বিশ্বাস করো আমি যখন মার্কেটে যাই সব তোরণ বা কিছু কিনতে, ওরা প্রচণ্ড ওভার প্রাইস করে জিনিসপত্র বলে। আর এই ধরনের এই বড় মাপের যদি কোনো তোরণ আমি কিনতে যাই, তো 500 টাকার ওপরে ছাড়া তো কোনো কথা হবেই না, ইনফ্যাক্ট তারও বেশি হতে পারে। তো আমি তো ভাই এই সব ব্যাপারে একদম খরচা করতে রাজি না, কারণ আমার কাছে এই ধরনের মেটেরিয়াল পড়ে আছে, কার্ডবোর্ড ইজিলি অ্যাভেলেবল, কেন পয়সা নষ্ট করবো বলো। তো সেই হিসাবেই আমি জাস্ট নিজে একটা ট্রাই করছি। তোমরা আলটিমেটলি যে যখন রেজাল্টটা বেরোবে, যখন ফাইনাল প্রোডাক্টটা দেখবে, দেখে আমাকে বলো যে হয়েছে এটা কেমন। তোমরাও প্লিজ ট্রাই করো আর নিজের ঘরকে খুব সুন্দর করে সাজাও। আমি অ্যাকচুয়ালি জিনিসটা বানাচ্ছি আমার যে মন্দিরটা আছে সেই মন্দিরের ওপরে লাগানোর জন্য, ওই মাপেই আমি পুরো ব্যাপারটা কাট করে নিয়েছি। আর এবার এখানে একটু নিচে আমি উল আর এই ধরনের আমার কাছে না এরকম বল ছিল, এগুলো প্লাস্টিক বল। তোমাদের কাছে না থাকলে তোমরা ইজিলি ক্লে দিয়ে বা ওয়ালপুট্টি ডো বানিয়ে এরকম ইজিলি বানিয়ে নিতে পারো। আর তার উপরে অ্যাক্রেলিক কালার করে নিলে, যেরকম শাড়ির রং সেই ম্যাচ করে কালার করে নিলে। আমার এখানে রেড আর গোল্ডেনটা একদম অসাম লাগছে। আর যেমন তোমরা জানো যে কোনো শুভ কাজে বা কোনো ফেস্টিভিটিসে এই রেড, হোয়াইট, গোল্ডেন এগুলো, পিঙ্ক, এগুলো দারুণ লাগে দেখতে। তো সেই জন্যই আমি এখানে গোল্ডেন আর রেডের কম্বো এরকম বানিয়েছি। যত মিরর আছে লাগিয়ে দেবে, কেননা যতই মিরর লাগাবে ফেস্টিভ্যালের টাইমে ততই সুন্দর লাগে সব জিনিসই। আমি খুব একটা চকমকে জিনিস সাধারণত পছন্দ করি না, কারণ সারা বছর ভালো লাগে না, হয়তো খালি ফেস্টিভ্যালেই ভালো লাগে। কিন্তু দেখো যখন ঠাকুরের জায়গা সাজানোর ব্যাপার আসে না, তখন কিন্তু একটু ওভার দ্য টপ না হলে ঠিক আবার ভালো লাগে না, সিম্পল ভালো লাগে না ঠাকুরের জায়গা। তো সেই জন্যই আমি এখন বানাচ্ছি। খুব একটু
মানে দুদিকে যে ব্যালেন্সটা না সেটা দেখে নেবে, যে একদিক উঁচু একদিক নিচু এরকম যাতে না হয়। আমিও বারবার সেটাই করার চেষ্টা করছি, হয়তো কোথাও একটুখানি ভুল হয়েও যেতে পারে, একটু উঁচু নিচু হতে পারে, বাট ঠিক আছে, সেগুলো মার্জনীয়। প্রথম এরকম আমি কিছু একটা ট্রাই করছি, নিজেই প্ল্যান করেছিলাম পুরো ব্যাপারটা, তো তোমরাও একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। এরপরেও আমি দেখো মানে থেমে যাইনি, আমি ভাবছি যে এইটা যথেষ্ট নয়, আরও কিছু অ্যাড করতে লাগবে। তো তার জন্য আমি কিছু লটকান টাইপ বানাবো ভাবলাম। ট্যাসেল প্রথমে ভেবেছিলাম বানাবো, কিন্তু ট্যাসেল ভ্যাসেল কি এখন খুব কমন হয়ে গেছে। তো আমি এই ধরনের এই জাস্ট ছোটো ছোটো বিড আর এরকম বড় ওই মানে গোল মতো জিনিসটা লাগিয়ে একটা সুন্দর ট্যাসেল মতো ক্রিয়েট করে নিয়েছি। খুব সুন্দর লাগছিল দেখতে। একটু পরে তোমরা এর ফাইনাল লুকটা দেখতে পাবে। আমাকে কিন্তু প্লিজ জানিও যে তোমাদের কেমন লাগছে। পরের ডিআইওয়াইটার জন্য নিয়ে নিয়েছি এই ধরনের প্লেট। এগুলো তবে পেপারের প্লেট নয়, তোমরা নিতে পারো পেপার প্লেট। এগুলো লেখা ছিল প্যাকেটে সুগার কেন পাল্প দিয়ে তৈরি, তো একদমই কম্পোস্টেবল, বায়োডিগ্রেডেবল, তো কোনো চিন্তা বা কোনো দ্বিধা ছাড়া ইজিলি কাজ করতে পারো, পরিবেশ দূষণ হবে না। তো তোমরা যারা এই ধরনের প্লেট দিয়ে ডেকোরেট করতে চাও ওয়ালকে, তারা কিন্তু অনায়াসে এই ধরনের প্লেটকে সিলেক্ট করতে পারো। একদমই প্যাতে নয়, খুব স্টার্ডি, তো কাজ করতে অসুবিধা হয় না। অনেকে আজকাল আবার টেরাকটা প্লেটের ওপর খুব সুন্দর কলকার কাজ করে, খুব ভালো লাগে ওগুলো দেখতে। তো আমারও খুব ভালো লাগে, তবে যখন তুমি ধরো দেয়ালের মধ্যে টাঙাবে তো ওইতে তখন অসুবিধা হয়ে যায়, কারণ ওগুলো খুব ভারী প্লেট, তো টাঙানোটা একটা সমস্যা থাকে যে কীভাবে টাঙাবো। তো সেই ঝামেলা যদি না ফেস করতে চাও তাহলে এই ধরনের প্লেট তো আমি বলবো যে খুবই ভালো। আর তোমার কাছে রেডিমেড স্টেন্সিল থাকে তো সব কাজ ইজি হয়ে যায়, কোনোই চিন্তা থাকে না। তো আমিও খুব কম সময় মানে কয়েকটা মিনিটের মধ্যে এই ধরনের ডেকোরেশন কমপ্লিট করে ফেলি। আর এইবারও কিন্তু ওই একই কালার প্যাটার্ন আমি ক্রিয়েট করছি, যদি তোমরা দেখে থাকো ওই রেড টেরাকটা কালার। আমার কাছে কেন যেন এই কালারটা খুব ফেস্টিভ অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তাই জন্য আমি সব জায়গাতে এই কালারটা ইউজ করছি। একই কালার প্যালেটে সব ডিআইওয়াই হবে। আর সেই যেই কাপড়ের পিসটা তোমাদের প্রথম ডিআইওয়াইটা দেখানো, তারই একটা ছোট টুকরো ছিল, সেটাকে কিছু না সিম্পলি খালি এই ধরনের একটা এমব্রয়ডারি হুক নেব, আর সেটার মধ্যে বাস ভালো করে টাইটলি ফিক্স করে দেবো। সাইডে যত মানে এই সমস্ত যে এক্সট্রা পিসগুলো খুব নিটলি কাঁচি দিয়ে কেটে পরিষ্কার করে নাও, বাস। এটা কিন্তু এইভাবেই হ্যাং হবে, এর ওপরও তোমরা কোনো মিরর কাজ বা এমব্রয়ডারি করতে পারো, বাট আমি আর কোনো ঝামেলায় যাচ্ছি না। আমি খুব সিম্পলি কম সময়ে সুন্দর করে ঘরটা সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি, কেননা দেখো পুজো তো আসতে চলেছে, অনেক রকমের কাজ থাকে, শুধু এক রকমের নয়। তো সেইগুলোই আর কি। তাছাড়াও আমার পরের সপ্তাহে বেশ একটা ভালো ভিডিও নিয়ে আসছি, আমি করতে চলেছি। যেমন তোমরা যদি আমার চ্যানেলের ভিডিওগুলো না দেখে থাকো তো একবার দেখে নিতে পারো। আমি কিন্তু বিভিন্ন জায়গায়, শুধু যে আমি ডিআইওয়াই বানাই তাই নয়, আমি বিভিন্ন জায়গায় মেকওভার করি, মানে ঘরের এক একটা ছোট ছোট কর্নারের মেকওভার করি। অবভিয়াসলি কিছু জিনিস কিনি আর কিছু মানে মোস্টলি নিজে হাতে বানানোর চেষ্টা করি, কেননা আমি এগুলো করতে ভালোবাসি। তাই যদি তোমাদের এরকম ছোটোখাটো জিনিস দেখতে ভালো লাগে, ছোট ছোট জায়গার মেকওভার দেখতে ভালো লাগে, তো প্লিজ আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো তোমরা গিয়ে চেক আউট করতে পারো, ভালোই লাগবে আশা করি। আর নেক্সট সপ্তাহে আসতে চলেছে আমার কিচেনে যে শেলফ আছে সেই শেলফের মেকওভার। আমি শেলফগুলোতে এতদিন অনেক কাচরা ভরে রেখেছিলাম, এবার আমি প্রপারলি যেমন পিন্টারেস্টে দেখায় সেরকমভাবে সাজাতে চলেছি। তো সেই ভিডিওটা যদি তোমাদের এরকম ভিডিও দেখতে ভালো লাগে তো এনজয় করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে কিছু। আর দেখো নেক্সট মানে এটা আমার লাস্ট এই
আজকের ভিডিওর লাস্ট DIY আমি এই ধরনের একটা ঝরোকা প্যাটার্ন ক্রিয়েট করেছি মিষ্টির ডব্বা দিয়ে। এগুলো খুব কমন ব্যাপার, সবাই তাই করে, তো আমিও সেটাই করেছি। আর খুব সুন্দর একটা দুর্গা ঠাকুরের কার্ড ছিল আমার কাছে, তো সেটা কেটে লাগিয়ে দিয়েছি। আর মিরর এফেক্ট ক্রিয়েট করার জন্য অ্যাক্রেলিক মিররে ছোটো ছোটো পিস লাগিয়েছি, এত বড় মিরর আমার কাছে ছিল না, তাই জন্যে। এবার ক্লে দিয়ে একটু ডেকোরেট করে নেব, আর সেই একই রঙে খুব সুন্দর করে কালার করে জিনিসটাকে রেডি করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে একটা লাইক দিও। সাধারণত কেউ তেমন আমার ভিডিও দেখে না, তবে আশা করি যে তোমাদের দেখলে খুব একটা খারাপ লাগবে না। আমি খুব কষ্ট করে এগুলো বানাই, যদিও ভালো লাগা না লাগা এটা ব্যক্তিগত ব্যাপার, এটাতে আমি কিছু বলার নেই। আমি নিজে যেহেতু ক্রিয়েট করি সেহেতু আমার তো খুবই ভালো লাগে, কিন্তু অন্যের ভালো লাগবে কি না সেটা আমি নিশ্চয়ই বলে উঠতে পারবো না। তবে খুব মন দিয়ে কাজ করি, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টে কিছু লিখো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন টেক আ গুড কেয়ার অফ ইয়োরসেলফ। বাই ফর নাও।